মহাভারতের অন্যতম বীর ছিলেন কর্ণ, যার জীবন একদিকে ছিল দুঃখে কষ্টে ভরা, অন্যদিকে সাহসিকতার উজ্জ্বল উদাহরণ। সূর্যপুত্র কর্ণের জীবনের প্রতিটি অধ্যায়ে রয়েছে আত্মত্যাগ, সংগ্রাম এবং বীরত্বের গল্প। আজকের এই ভিডিওতে আমরা জানব কর্ণের জীবনের উল্লেখযোগ্য দিকগুলো। কর্ণের জন্ম হয়েছিল কৌরব পাণ্ডবদের সময়কালেই, কিন্তু তার জন্ম এক গভীর রহস্য ঘেরা। তিনি ছিলেন কুন্তির প্রথম সন্তান, যিনি সূর্যদেবের আশীর্বাদে জন্মগ্রহণ করেছিলেন। তবে অবিবাহিত অবস্থায় সন্তান জন্মানোর কারণে কুন্তি কর্ণকে নদীতে ভাসিয়ে দেন। পরে কর্ণকে দত্তক হিসেবে গ্রহণ করেন একজন সুত বা রথচালক অধিরথ এবং তার স্ত্রী রাধা। তাই তিনি সুতপুত্র হিসেবে বড় হন। সমাজে বারবার তার নিচু বংশ পরিচয়কে ব্যবহার করে তাকে অপমান করা হয়েছে। তবে এসব বাধা কর্ণের সাহসিকতাকে দমাতে পারেনি। কর্ণ ছিলেন অত্যন্ত প্রতিভাবান এবং সাহসী। তার অস্ত্রবিদ্যা শেখার প্রবল ইচ্ছা ছিল, কিন্তু বংশ পরিচয়ের কারণে দ্রোণাচার্য তাকে শিক্ষা দিতে অস্বীকার করেন। কর্ণ এরপর নিজের পরিচয় গোপন করে পরশুরাম থেকে অস্ত্রবিদ্যা শেখেন। কর্ণ শুধু বীরে নন, তিনি ছিলেন অত্যন্ত দানশীল। বলা হয় তিনি জীবনে কখনো কোনো ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দেননি। তার এই দানশীলতার জন্যই তাকে দানবীর কর্ণ বলা হতো। এমনকি তার জীবনের শেষ মুহূর্তেও তিনি নিজের সোনার দাঁত দান করেছিলেন এবং তার কবচ দান করে দিয়েছিলেন। কর্ণ জীবনের প্রতিটি অধ্যায়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু তার প্রতি দুর্যোধনের বন্ধুত্ব এবং আনুগত্য ছিল অপরিসীম। দুর্যোধন কর্ণকে রাজা বানিয়ে তার সম্মান রক্ষা করেন। কৌরবদের পক্ষে মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করে কর্ণ তার জীবনের এক অনন্য উচ্চতায় নিয়ে যান। তবে যুদ্ধের সময় কর্ণ জানতে পারেন যে তিনি আসলে পাণ্ডবদের ভাই। এমনকি কুন্তি তার কাছে এসে সত্য প্রকাশ করেন, কিন্তু কর্ণ কৌরবদের প্রতি তার আনুগত্য ধরে রাখেন এবং যুদ্ধ অংশগ্রহণ করতে রাজি হন। মহাভারতের যুদ্ধে কর্ণ অর্জুনের হাতে নিহত হন, কিন্তু তার বীরত্ব, দানশীলতা এবং আত্মত্যাগ আজও মানুষকে মুগ্ধ করে। কর্ণের জীবন আমাদের শেখায় সংগ্রাম এবং সৎ আদর্শকে আঁকড়ে ধরলে একজন সাধারণ মানুষও অসাধারণ হতে পারে। আপনাকে কর্ণের জীবনের কোন দিকটি সব থেকে প্রভাবিত করেছে কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।